বাখরাবাদ গ্যাসে নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। রাতের আধারে নথি পোড়ানোর দাবি, সাংবাদিকদের তথ্য সংগ্রহেও বাধার অভিযোগ। নিজস্ব রিপোর্টার বিএনটিভি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজিডিসিএল এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, প্রশাসনিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। সম্প্রতি এসব অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে রাতের আধারে কথিত নথি পোড়ানো এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ, যা নতুন করে প্রতিষ্ঠানটিকে নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিভিন্ন নথি এবং একাধিক সূত্রের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইমাম উদ্দিন, ডিজিএম কমন সার্ভিস শহীদুল ইসলাম, পার্সোনাল শাখার ব্যবস্থাপক কবিরুল ইসলাম সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশাসনিক অনিয়ম, নিয়োগের স্বচ্ছতার অভাব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রাপ্ত নথি অনুযায়ী 20 আগস্ট 2023 তারিখে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রো বাংলা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগকারীদের দাবি, অভিযোগ দাখিলের পরও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীদের ভাষ্য, পার্সোনাল শাখার ব্যবস্থাপক ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত কবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছেন। একই প্রতিষ্ঠানে টানা 17 বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার বিষয়েও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রশ্ন রয়েছে বলে তারা দাবি করেন। এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, বিজিডিএসএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমন সার্ভিস শহীদুল ইসলামের নামে ও বেনামে আয় সামঞ্জস্যহীন বিপুল পরিমাণ সম্পদের মালিকানার অভিযোগ রয়েছে। সূত্রগুলো জানায়, কুমিল্লা হাউজিং এস্টেটের 4 নম্বর সেক্টরে তার নামে একটি নির্মাণাধীন 10 তলা ভবন সহ বিভিন্ন স্থানে একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে, যা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এসব সম্পদের প্রকৃত উৎস ও মালিকানা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। এছাড়া অভিযোগকারীদের দাবি, 19 সেপ্টেম্বর 2024 তারিখে একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবলিত সংবাদও প্রকাশিত হয়েছিল। অনুসন্ধানে আরও জানা যায়, কুমিল্লার চৌয়াড়া এলাকায় বিচ্ছিন্ন গ্যাস সংযোগ পুনরায় চালুর নামে অর্থ আদায়, স্থানীয়ভাবে পূর্বে আমোদ এবং বর্তমানে বিসমিল্লাহ হোটেলের মালিকের মাধ্যমে বাখরাবাদের কর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা এবং একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত গ্যাস অন্য প্রতিষ্ঠানে ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে নতুন করে একটি সূত্র দাবি করেছে, সম্প্রতি রাতের আধারে প্রতিষ্ঠানের মসজিদের পশ্চিম পাশে অফিস এলাকার বাইরে কিছু কাগজপত্র পোড়ানো হয়েছে। তবে কি ধরনের কাগজপত্র পোড়ানো হয়েছে, কারা পুড়িয়েছে এবং এর সঙ্গে কোনো সরকারি নথির সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগকারীরা বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আরও অভিযোগ রয়েছে, এসব বিষয়ে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদেরও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অভিযোগকারীদের দাবি, প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন, ফলে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া ব্যাহত হয়। এছাড়া ড্রাইভার মেহেদী হাসান শিমুল ও আরিফ হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া, পরবর্তীতে তাদের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ আসা এবং আহত এক চালক চাকরিতে বহাল থেকে বেতন ভাতা গ্রহণ করছেন, এমন অভিযোগও সামনে এসেছে। অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক শেখ ইমাম উদ্দিন, ডিজিএম কমন সার্ভিস শহীদুল ইসলাম এবং পার্সোনাল শাখার ব্যবস্থাপক কবিরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, বরং বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করা হয় এবং চায়ের দাওয়াত দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ, কথিত নথি পোড়ানোর ঘটনা এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক। তাদের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে প্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিগত 3 বছর আমি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ড্রাইভিং পদে চাকরি করতেছি। এখানে আমি 2023 সাল 26শে সেপ্টেম্বর জয়েন করার পর থেকে এ পর্যন্ত নিষ্ঠার সহিত সবসময় নিজের দক্ষতা অনুযায়ী এখানে চাকরি করতেছি। হঠাৎ করে 2026 সাল এপ্রিল মাসের 15 তারিখ
আমাদেরকে বলতেছে ডুপ টেস্ট করবে। আমরা তাদের কথায় সায় দিলাম, ডুপ টেস্ট করলাম। ডুপ টেস্ট করে 26 তারিখ 15 তারিখ ডুপ টেস্ট করে আমি ঢাকা চলে যাই আমার ডিউটিতে। আমি 21 তারিখ কুমিল্লাতে আসি। আসার পরে আমাকে বলতেছে যে আমার নিয়োগ স্থগিত করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, বলতেছে যে আমার ডুপ টেস্টে পজিটিভ পাইছে যে আমি মাদকাসক্ত। সেটা বলার পরে আমার অফিসার আমাকে বলল যে আমি পুনরায় আবার ডুপ টেস্ট করার জন্য, এবং কি আমি স্বেচ্ছায় নিজের উদ্যোগে আমি 21 তারিখ আবার ডুপ টেস্ট করতে যাই। 21 তারিখ করতে পারিনি, আমি 22 তারিখ আবার ডুপ টেস্ট করেছি, আমারটা নেগেটিভ আসছে। 23, 24, 25, 26 তারিখ আবারও আমি ডুপ টেস্ট করছি। যেহেতু আমার 22 তারিখে করছি, সেটা আমার ভুল হতেও পারে। 26 তারিখ আমি আবারও ডুপ টেস্ট করছি, সেটা তো আমার নেগেটিভ। তো আমার একটাই কথা যে আমি 22 তারিখ 26 তারিখ দুইটা 15 তারিখেরটা আমার পজিটিভ যদি তারা দেখায়, ওই রিপোর্টটা এখনো পর্যন্ত আমাদেরকে দেয় নাই। ওই প্রেক্ষিতে আমি 22 তারিখ 26 তারিখ করাতে আমার এটা নেগেটিভ পাইছি। সেটার আমি তাদেরকে দরখাস্ত পর্যন্ত করা হয়েছে এমডি মহোদয় বরাবর, জিএম এডমিন বরাবর, জিএম প্রশাসন, এবং কি ডিজিএম সংস্থাপন জেনারেশন 4 যিনি কন্ট্যাক্ট এখন বর্তমানে পাইছে, ওনার কাছে দরখাস্ত করছি। এখনো কোনো রেসপন্স পাইতেছি না। ওনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্ত্রী মহোদয়ের রিলেটিভ এবং কি আমাদের জেলা প্রশাসন ইউসুফ মোল্লা টিপু ভাই, উনি এসে সরাসরি আমাদের এমডি মহোদয়কে বলা হয়েছে, বলছে যে আমাদের এই বিষয়টা আবারও তদন্ত করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো এই নিয়োগ কিংবা কোনো কিছু বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো আমাদের 6 আসনের এমপি মহোদয় এবং কি আমাদের যে মন্ত্রী মহোদয়, ওনাদের কাছে আমার একটাই আবেদন যে আমাদের বিষয়গুলো, আমরা আসলে খুব মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা ওইভাবে এমন যে কাজ করতেছি, আমাদের পরিবার নিয়ে আমরা কোনো মতে জীবনযাপন করতেছি। এখানে যে টাকা আমরা বেতন পাই, তারপরেও আমরা সেটা নিয়ে সৎভাবে চলার চেষ্টা করতেছি। এখন তারা আমাদেরকে এভাবে আমাদের টাকায় ডুপ টেস্ট করানো হলো, এবং কি আমাদেরকে সেই রিপোর্ট না দিয়া তারা আমাদেরকে বলতেছে আমরা নেশাগ্রস্ত, আমরা মাদকাসক্ত, আমরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত আছি। তারা কোনোটাই প্রমাণ দিতে পারে না দিয়ে অহেতু আমাদের এটা নিয়োগ আটকে রাখছে। এই টেস্টটা আমরা ড্রাইভার ছিলাম 58 জন, 58 জনকে করানো হয়েছে। 58 জনের মধ্যে আমাদের 3 জনকে নিয়োগ আটকানো হয়েছে।